ইমরানের স্ত্রী। আবার ইমরানকে আমার আল্লাহ ওদের দিলের ভিতরে একজনের ভিতরে আশেক জাগ্রত করে দিলেন, আর একজনের ভিতরে মাসুক জাগ্রত করে দিলেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আশেক মাসুক জাগ্রত করার মালিক কে? এই জানবার আমার আল্লাহ জাগ্রত করে দিছে। এবার সিজদায় পড়ে গভীর রজনী ইমরান কাঁদতেছে, আল্লাহ যেই বাদশার অধীনে চাকরি করি, বাদশার আইন না মানলে তো ভয় নাই, যেই বাদশার দেশের ভিতরে আমরা বসবাস করি আইন না মানলে তো গর্দান কেটে ফেলবে। ও মালিক, তোমার কুদরতি কদম মুবারকে সিজদা লাগায় দিলাম গো আল্লাহ। আমার মন কি চায় আল্লাহ তুমি জানো, তুমি পুরা করে দাও। জোরে জোরে কান মারহাবা। মনের খায়েশ পুরা করার মালিক কে? এই জানদারে আমার ওই আল্লাহর কদমেই তো সেজদা দিয়ে কইতেছে, আল্লাহ তুমি আমার মনের আশাটা পূর্ণ করে দাও। এবার ইমরানের স্ত্রী গভীর রজনী যায় নামাজের মধ্যে কপালটা লাগায় কান্দে আর বলে, আকাশের মালিক গো আমার আল্লাহ, আজকে যেইভাবে আকাশে পূর্ণিমার চাঁদ উদিত হয়ে গেছে, ও আল্লাহ আজকে যদি আমার স্বামী ইমরানকে যদি আমার বিছানায় পাইতাম গো আল্লাহ, তোমার দরবারে আরো বেশি বেশি করে শুকরিয়া আদায় করতাম। জোরে জোরে কোন আল্লাহু আকবার। কোন দরখাস্ত কার কাছে দিছে? এই জানবারে আমার নবী বলেছেন, তোমরা যদি কোনো সমস্যায় পড়ো সালাতুল হাজতের 2 রাকাত নামাজ আদায় করে আল্লাহর কাছে দোয়া করবা। দোয়া শেষ হইতে দেরি, আল্লাহ তোমারে সাহায্য করতে দেরি করবে না। মুসা নবীর আমলে 2 রাকাত নামাজ, 2 ওয়াক্ত নামাজ আসছিল। এই জানবারে এবার আল্লাহ রাব্বুল আলামিন ওদের নামাজের পর দুজনের ভিতরে আশেক এবং মাসুক আরেকটু বেশি করে জাগ্রত করে দিলেন। ইমরানের স্ত্রী চিন্তা করতেছে, আল্লাহ গভীর রজনী, এখন সবাই ঘুমায় গেছে, অত্যন্ত শীতের রাত্রি, কেউ নাই, একটা পাখিরও কোনো আওয়াজ নাই, যাই আস্তে আস্তে, কারণ আমার স্বামী তো আসতে পারবে না, আমার স্বামী তো ফেরাউনের দেহরক্ষক, এক কদম সরার কোনো ক্ষমতা নাই। এবার কি করলেন ইমরানের স্ত্রী, আস্তে 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 করে বন্ধুরে ফুল গাছের আড়াল থেকে সালাম দিয়ে বলতেছে, ইমরান আমার স্বামী, আমি আপনার কাছে আইসা গেছি। এবার ইমরান তার স্বামীর কণ্ঠের, তার স্ত্রীর কণ্ঠের সাউন্ড পায়া তাকায় দেখে তার স্ত্রী তার কাছে, আকাশের দিকে তাকায়া আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে দিল, আলহামদুলিল্লাহ। কারণ এটাই কামনা করতেছে, যেটা কামনা করতেছি সামনে পাওয়া গেছি। এবার শুকরিয়া আদায় করে দিল, আলহামদুলিল্লাহ। ইমরান যেই কক্ষের মধ্যে আসছিল, ওই কক্ষের মধ্যে দুজন স্বামী এবং স্ত্রী দুজন বৈজান সহবতে মিলন হয়ে গেল। ওই মিলনে আমার আল্লাহ ইমরানের পরশে বন্ধুর ইমরানের স্ত্রীর গর্ভে একজন বাচ্চা পাঠাইয়া দিলেন, একজন মহামানব পাঠাইয়া দিলেন, যার নাম দুনিয়ার জমিনে হযরতে জলিল কদর পয়গম্বর মুসা আলাইহিস সালাম। জোরে জোরে কোন আল্লাহু আকবার। শেষ রাত্রি বেলায় ফেরাউন আবার স্বপ্নে দেখতেছে তার চেয়ে বড় একটা আগুন তার বুকে আসলো। আবার ওরকম উজির নাজির সকলকে ডাকছে। তারা স্বপ্নের তাফসীর করে বলল, হুজুর গো, যার হাতে আপনার দুনিয়া শেষ হয়ে যাবে, ওই মানুষটা আজকে মায়ের গর্ভে গেছে। সুবহানাল্লাহ বলে। ফেরাউন কয়, বেটা তাহলে তোরা কি পাহারা দেস? কি বলেন? আমি স্বামী স্ত্রী দুজন 2 ঘরে শুইবার কইছি, তোরা কি পাহারা দিলি? রাগে তোরে কি করলেন বাবা? 10 জন সেনাপতিরে কর্তন করে দিলেন। নাউজুবিল্লাহ বলেন। 10 জন সেনাপতির কল্লা উড়ায়া নিলেন। তার তো বিচার করার মতো কেউ নাই, সে হলো রাজা।
তোরা কি পাহারা দেস রে বেটা? তোরা পাহারা থাকতে, নাইট গার্ড থাকতে, তারপরে এই কাজ হইল, তোরা কেমনে করতে দিলি এইটা? তোদের মতো সেনাবাহিনী থাকতে এমন কাজ হয়ে যায়, তোরা কি করস? ও ভাই যান, এরকম ভাবে আরো কিছুদিন অতিবাহিত হওয়ার পর অবন্ত 3 মাস যখন পার হয়ে গেল, এবার ফেরাউন কি করলো? কিছু মানুষ একত্রিত করে আবার মিটিং করে বলল, আমার রাজ্যের ভিতরে যতগুলো মেয়ে মানুষ আছে প্রত্যেকটা মেয়েদের পেট মাইফা মাইফা আসো। মহিলাদের পেটে যদি বাচ্চা হয়, পেটটা একটু বড় হইব কিনা বলেন? দেখছেন কি বুদ্ধি! আর ফেরাউনের ঘরের ফেরাউন না, পেট মাপ দেওয়া হোক, তার পেটে বাচ্চা আছে, আবার মাপ পার গেলে পেট বড় দেখা যাইব। দেখছেন অবস্থা। এবার ফেরাউন মাপার জন্যে লোকজন যখন পাঠা দিল, মুসা আলাইহিস সালামের একটা বোন ছিল, তার নাম হলো মারিয়াম। সুবহানাল্লাহ দেন। মরিয়ম খবর পাওয়া গেছে, মায়েদের পেট মাপতাইছে, যাদের পেটের ভিতরে বাচ্চা আছে তাদেরকে হিসাব করে আলাদা করতেছে, কিন্তু কারুর পেটে তো বাচ্চা পাইতেছে না, সবাই তো বাচ্চার আইন পালন করছে। এবার বন্ধুরা মারিয়াম এসে ডাকতে, মা গো! কিরে মা মারিয়াম, তুই এইভাবে কেন ডাকস? বলে, মা গো, উত্তর পাড়া দেখলাম এবার ফেরাউনের দল বলে না, খালি মেয়ে মানুষের পেট মাপ দিতেছে, মা ব্যাপার বুঝলাম না। ও ভাইজান, আকাশের দিকে তাকায়া মুসা নবীর মা মরিয়মের মা আকাশের দিকে তাকায়া আকাশের মালিক রে ডাক দেয়া কয়, আকাশের মালিক গো, এই জন্য ফেরাউন মেয়েদের পেট মাপতাইছে, কোন মেয়ের পেটে বাচ্চা আছে এটা পরীক্ষা করার জন্য। আল্লাহ, আমার পেটে বাচ্চা আছে, তুমি আল্লাহ ছাড়া আর কেউ জানে না। সুবহানাল্লাহ বলেন। আমার পেটে যে বাচ্চা আছে তুমি আল্লাহ ছাড়া আর কেউ জানে না। আল্লাহ, তোমার কাছে আমার সব কিছু অর্পণ করে দিলাম। আল্লাহ, তুমি সাহায্যকারী, তুমি ছাড়া অন্য কেউ তো আর জানে না। আল্লাহ, তুমি সব কিছু জানো। ও ভাইজান, এবার আস্তে আস্তে কি করলেন? মরিয়মের মা ইমরানের স্ত্রীর পেটটাও মাপ দিয়ে গেলেন রে বাবা। আবার এরকম শেষ করে আবার 6 মাসের কালে যখন মাপতেছে, তখন পেটটা একটু বড় হইব কি হইব না? 6 মাস গেলে মেয়েদের পেট একটু বড় হয়। ও ভাইজান, ওইবারও মাপার জন্য আসার পর এবার ফেরাউনের গোষ্ঠীরা যখন মাপ দিতেছে, দেখে আগের মাপে মাপে একই রেট হয়ে গেছে, এক সুতাও এদিক সেদিক হয় নাই। জোরে জোরে কোন মারহাবা! এইগুলো আল্লাহর খেলা। আল্লাহ পারে কি পারে না? ওই জান্নারে আমার। আর বর্তমান যুগের মায়েরা, বর্তমান ওয়াজ করবার গেলে খুব ঝামেলা। ও বন্ধুরে, 5 সপ্তাহ হইতে না হইতেই আলতা করা লাগে। হাট পিটাইল কিনা? তোর কোন কথা ঠিক কিনা? না মিথ্যা কথা কইলাম? এটা হলো ডিজিটাল যুগের ওয়াজ রে বাবা। তুমি আল্লাহর উপর পরোয়া করো রে, যে আল্লাহ দিতে পারে ওই আল্লাহই নিতে পারে। জোর কোন কথা ঠিক কিনা? তখন আলতা করে দেখে হাট পিটা হয় নাই, আর উপায় থাকে, টেনশনেই তোর কাম সারা। আল্লাহ সবাই রে হেফাজত করে, আমিন বলেন আমিন। এবার যখন কাউরে পায় না, তবে ফেরাউনের কলিজার ভিতরে যে চিন্তা আমারে শেষ করে দিব ওই মানুষ আইতাছে, এই চিন্তা কি আর দূর হইছে? ধরে বলেন দূর হইছে? যাদের যে হাড়ের সমস্যা আছে, গরুর গোস্তর কথা মনে হইলেই কলিজা চিফে। ধরে কোন কথা ঠিক কিনা? গরুর গোস্ত মনে হইলেই তার কলিজারা চিন্তা, হাই রে হায়, এমন একটা রোগ আল্লাহ দিল রে, আমি গরুর গোস্ত খাবার পারি না, কারণ এটা আল্লাহর নিয়ামত। ধরে কোন কথা ঠিক কিনা? গভীর মনোযোগ খেয়াল করো রে। এবার 10 মাস 10 দিন যখন পুরা হয়ে গেল রে, আমার আল্লাহ রাব্বুল আলামিন, আমি ছোট্ট করে ওয়াজ নামায় দেওয়ার চেষ্টা করব, কারণ প্রচন্ড ঠান্ডা শীতের রাত্রি রে বাবা, কোনো দিকে নজর
নজর নাই। এবার মূসা আলাইহিস সালাম মায়ের গর্ভ থেকে দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হয়ে গেলেন। যেই মাত্র মূসা আলাইহিস সালাম মার গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়ে দুনিয়ার জমিনে পড়ে গেছে, জমিনের উপরে পড়ছে, সঙ্গে সঙ্গে ফেরাউনের সিয়ার পর্যন্ত থরথর করে কাঁপে উঠছে। সুবহানাল্লাহ কয় না রে? একজন মানুষ জন্ম নিছে আর ওই জালেমের সিংহাসন থরথর করে কাঁপে উঠছে। এবার ফেরাউন এই ভূমিকম্প জানতে চাইলে আবার তারা কি করেন, গণনা বাসনা করে তারা দেখলো, ডাক দেয়, হাত জোড়হাত করে বলে, হুজুর সর্বনাশ। বলে কি? যার হাতে আপনার প্রাসাদ ধ্বংস হয়ে যাবে, আপনি ধ্বংস হয়ে যাবেন, ওই মানুষটা আজকে মার গর্ভের দিকে দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হইছে। সুবহানাল্লাহ বলেন। যার হাতে আপনি শেষ হয়ে যাবেন আজকে ভূমিষ্ঠ হইছে। ও ভাই জান, ফেরাউনের খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে। এইরে উপায় কি করি? আমি কত কড়া পাহারা দিলাম, তার মধ্যে দিয়েও আল্লাহ এরকম কাম করতেছে। শেষ রাত্রি বেলায় মরুভূমির মাঝখানে যে পাহাড়ের উপরে উঠে, ও ভাই জান, দুইটা পা আসমানের দিকে দিয়ে, মাথা নিচের দিকে দিয়ে উল্টা হয়ে আল্লাহকে ডাকছে। ফেরাউন, আল্লাহ তুমি যে হক আল্লাহ এটা তো আমি ভালো করে জানি, আর আমি যে নকল খোদা দাবি করছি এটা তো আল্লাহ তুমিও জানো। আউযুবিল্লাহ। তুমি যে আসল আল্লাহ এটা তো আমি ভালো করেই জানি, আমি যে নকল খোদা এটা তো তুমি জানো। আল্লাহ দুনিয়ার জমিনে কিছু দেখানোর জন্য আমারে শক্তি দাও। আল্লাহ কয়, তোর শক্তি দিমু তোর দাঁত ভাঙ্গা। জোরে কোন কথা ঠিক কিনা? ভাইজান ধরে আমার, ও বন্ধুরে, এবার আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা হযরত মূসা আলাইহিস সালাম দুনিয়ার জমিনে প্রবেশ করলেন, ভূমিষ্ঠ হয়ে গেলেন। এবার তল্লাশি দিলেন। বাদশা ফেরাউন ঘোষণা করে দিলেন, যাও রে সেনাবাহিনীরা যাও, যদি কারুর ঘরে মহিলা বাচ্চা দেখো, মেয়ে বাচ্চা দেখো, তাহলে বাচ্চা রাখবা, সে রাজ দরবারের দাসীগিরি মালিগিরি করে খাবে, সমস্যা নাই। আর যদি ছেলে বাচ্চা দেখো, যে জায়গায় পাইবা ওই জায়গায় তারে কতল করে দিবা, ওই জায়গায় তারে বলি করে দিবা এবং গুলি করে বুকটা জাজরা করে দিবা। এরকম অনুমতি দেয়া পাঠায় দিলেন। এবার খুঁজতে 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 যখন মূসা নবীর বাড়ির পাশাপাশি চলে আসছে, ওই মরিয়ম একদল সেনাবাহিনী দেখে, ও ভাই জান, বোন কি করতেছে, দৌড়ায় গেছে। মেয়েদেরকে তো মারতেছে না, সাহস আছে না নাই? দৌড়ায় গেছে। কি ব্যাপার? এমনি নিশ্চিত করতেছি, জাগু বাড়িতে মেয়ে বাচ্চা আছে ওটা রাইখা দেয়, আর জাগু বাড়িতে ছেলে বাচ্চা পায় এটারে এটা করে কোপ দেয় গলার ভিতরে, বলি করে আলায়। তাই নাকি? হোক। এবার আস্তে করে মরিয়ম দৌড় দিছে, আয়া মার কাছে থর থর করে কান্দে আর কয়, মা গো মা, সর্বনাশ। কয়, মা রে কি সর্বনাশ? কয়, মা গো জানো না ফেরাউনের গোষ্ঠীরা আবার চেক করার জন্য আসতেছে। আমি দেখে আসলাম ওই বাড়ির পরে মানুষগুলা চেক করতেছে, মেয়ে বাচ্চা হলে তারা রাইখা দেয়, আর ছেলে বাচ্চা হইলে তারা লগে লগে জবাই করে ফেলে। মা গো, আল্লাহ তো আমার যাদের আলোর মতো ফুটফুটে একটা ভাই দান করে দিয়েছে, ওই ভাইয়ের চেহারার দিকে তাকাইলে আমি মরিয়ম ক্ষুধা তৃষ্ণা নিবারণ হয়ে যায়। জোরে জোরে কোন আল্লাহু আকবার। এই ভাইয়ের চেহারার দিকে তাকাইলে আমার ক্ষুধা তৃষ্ণা থাকে না, ক্ষুধা তৃষ্ণা নিবারণ হয়ে যায়। মা গো, আমার ওই ভাইকে ওরা পাইলে সাথে সাথে তারা জবাই করে ফেলবে গো মা। ও গো মা, আমি বোনের সামনে আমার ছোট ভাইকে ওরা এইভাবে জবাই করবে গো মা, দেখা আমি মরিয়ম সইতে পারবো না। অতএব মা গো, দোয়া করে দাও, আমি মরিয়ম আমার ভাই মুসারে আল্লাহ যেন দুনিয়ার থেকে উঠায় নিয়ে যায়, পারবো না, আমার যেন উঠায় নিয়ে যায় আল্লাহ। সময়টা ছিল আসরের নামাজের পর। মা মুসা আলাইহিস সালামকে ছেলেটাকে কোলে নিয়ে রুটি বাজি করতেছে। কি বাজি করে? রুটি বাজি করতেছে। এবার মা কি করে? আসমানের দিকে তাকায় আমার মাওলাকে ডাক দিলেন, আমার মাওলা গো,
ও আমার আকাশের মালিক, যাকে 10 মাস 10 দিন গর্বে বুঝা পেয়েছি গো আল্লাহ, যাকে আমি 32 দ্বারা দুগ্ধ পান করাইছি, ও গো মাওলা, আমি মা হয়ে আমার সামনে আমার সন্তানকে তারা মারবে, আমি সইতে পারবো না। ও আল্লাহ, হায়াতের মালিকও তুমি, মৌতের মালিকও তুমি। সুবহানাল্লাহ বলেন। হায়াতের মালিকও তুমি, মৌতের মালিকও তুমি। ও গো মাওলা, আমার ছেলেকে আমি নিজেই মেরে ফেলবো, তবুও কাফেরের হাতে, এই কাফেরদের হাতে আমার ছেলেটাকে আমি তুলে দিতে পারি না। ও গো আল্লাহ, তুমি যদি ইব্রাহিম খালিলকে আগুনের ভিতর থেকে যদি রক্ষা করতে পারো, তুমি না বলেছো মা যদি সন্তানের জন্য দোয়া করে, দোয়াটা ডাইরেক্ট তোমার দরগায় কবুল হয়। মা সন্তানের জন্য দোয়া করলে দোয়া ডাইরেক্ট কবুল হয়, সন্তান মা বাবার জন্য দোয়া করলে ওই দোয়াটাও ডাইরেক্ট কবুল হয় রে ভাই। এবার রুটির তাওয়া চুলার থেকে নামায় বন্ধুরে বিসমিল্লাহির রহমানির রহিম বলে মুসা আলাইহিস সালাম রে চুলার ভিতরে ছেড়ে দিলেন। আল্লাহু আকবার বলেন। উপরে রুটির তাওয়া দেয়া রুটি তাপাইতেছে, রুটি বাজি করতেছে। এর মধ্যে ফেরাউনের গোষ্ঠীরা চলে আসলো, আইসা চেক করে দেখলো বাচ্চা ছেলে আসে তো দূরের কথা, ডেলিভারি এবং কি বাচ্চা ছেলের কোনো আলামত এই বাড়িতে নাই। জোরে কান আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। এই জানরে আমার এবার তারা চলে গেল। মা ডাক দেয়, মা মরিয়ম রে। বলে জি মা। ভাই দেখ তো হারামিরা কোন পর্যন্ত গেছে। ভাই তারিনী মোর পার হয়ে গেছে। ভাই তাই নাকি? বলেন হ্যাঁ। এবার মা কি করতেছে, আঁচল দিয়ে চোখের পানি মোচন করে আর কয় আল্লাহ, ও গো মালিক, আমি কেমন মা, নিজের ছেলেকে আমি আগুনের মধ্যে ফেলে দিলাম গো আল্লাহ। যদি আমার ছেলেটা আমি না পাই তাতেও কোনো দুঃখ নাই, তবে আগুনের ভিতরে চুলার ভিতরে আমার ছেলের তো একটা হাড্ডি আমি কুড়িয়ে পাবো, একটা হাড্ডি যদি খুঁজা পাই, ওই হাড্ডিটা আমি মা বুকের মধ্যে জড়াই আমি মার কলিজা জোড়াইব। জোরে জোরে কান মারা হাওয়া। এবার কি করলেন, রুটির তাওয়াটা নামাইলেন, নামাইয়া যখন বাবা চুলার দিকে তাকাইছে রে, তাকায় দেখে নবী মুসা 7 দিনের শিশু বাচ্চা যেন আকাশের চাঁদ নিয়ে খেলাধুলা করে। জোরে জোরে কান আল্লাহু আকবার। আল্লাহর এই ক্ষমতা আছে না নাই? আগুনের মালিক কে? মুসা নবীর মালিক। তারে আল্লাহ নবুয়ত দান করবো, তারে কি আল্লাহ মারবো? রাখে আল্লাহ। ভাই জানদারে আমার, এবার বলে নিয়ম এদিক সেদিক ঘুরায় ঘুরায় দেখে বাচ্চাটার কোনো জায়গায় আগুন লাগছে কিনা, কোনো জায়গায় পড়ছে কিনা, ফসকা পড়ছে কিনা। কিতাব লেখে তাকে দেখে দে যেইভাবে মা কি করেছিলেন, আগুনের মধ্যে ছেড়ে দিয়েছিলেন, আল্লাহ ওইভাবেই তাকে হেফাজত করছে। সুবহানাল্লাহ বলেন। এবার কোলে নিয়ম একটা দৌড় মারছে মা, ঘরের ভিতরে যাইয়া বাচ্চাটাকে এরকম ভাবে বুকের মধ্যে জড়ায়া ধরে আল্লাহর কাছে সেজদা লাগায় কান্দে, আমার মালিক গো, আমি তো আমার ছেলেটাকে ছেড়েই দিয়েছিলাম আগুনের ভিতরে, আমি জানি নিহাত আমার ছেলেটা মারা গেছে, আগুনে পুড়ে শেষ হয়ে গেছে। ও আল্লাহ, তুমি আমার বাচ্চাকে ফিরিয়ে রাখছ, আমার বাচ্চাকে হেফাজত করেছো গো আল্লাহ। আমি প্রমাণ বুঝতে পারলাম আল্লাহ, মা বাবা দোয়া করতে দেরি হয়, আল্লাহ তুমি কবুল করতে দেরি করো না। জোরে জোরে কন আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা, জোরে লা ইলাহা।
ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ আমার আল্লাহ পাকের নীলা খেলা কেউ বোঝে কেউ বুঝে না কাউরে রাখে দালান কোঠায় কাউরে রাখে গাছতলায় লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা জাকের লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইয়ানদারে আমার এরকম ভাবে বন্ধুরে চলে গেল কয়েকদিন। এবার ফেরাউন চিন্তা ভাবনা করতেছে আমার উপায় কি হবে, আমার উপায় কি হবে। আমার আকাশের মালিক এই আমার এই শত্রুটাকে কোন দিক দিয়ে যে বড় বানাইতেছে আমার মালিক কি জানে, আমি তো জানি না। আমি তো 2 নাম্বাইরা মালিক, ধরে কোন কথা ঠিক কিনা এটা আবার বুঝতো। আমি তো 2 নাম্বাইরা মালিক, কিন্তু আমার আসল মালিক এই বাচ্চাটা কোন দিক দিয়ে বড় বানাইতেছে আমি তো জানি না, ধরতেও পারতেছি না। ও ভাই যান এবার কি করতেছে মা রাত্রিবেলায় ছেলেটা কোলে নিয়ে আল্লাহর দরজায় কাঁদতেছে, আল্লাহ তুমি যখন দিয়েছো একে রক্ষা করার মালিকও তুমি আল্লাহ, জোরে কোন মারহাবা। তুমি যখন দিয়েছো রক্ষা করার মালিক তুমি আল্লাহ, আমি যতই চেষ্টা করি আমি রক্ষা করতে পারবো না। রাত্রে বেলায় মা 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 ছেলেটা বুকে নিয়ে কাঁদতে কাঁদতে ঘুমায় গেছে। ওই জানরে ঘুমের ঘরে আল্লাহ স্বপ্নে দেখা দিলেন, আল্লাহর বান্দি তুমি টেনশন ফেল করো না, তোমার ছেলেটা যদি বাঁচাইতে চাও রে একটা সন্দুক বানায়া নৌকা বানায়া তোমার ছেলেটাকে নীল সাগরে বাসায়া দাও। বাবা যত নিষ্ঠুর মা বাবাই থাক না কেন, দুধের একটা ছেলে নির্বুজ একজন মানুষ এটা কি নৌকা বানায় পানির মধ্যে বাসায় দিতে পারবেন কেউ? কোন মায়ের কলিজায় মানাবে? ওই জানরে আমার স্বপ্ন দেখে মা জননী হাউ মাউ করে কান্দে রে। ঘুম ভেঙে গেল মরিয়মের মা গো তুমি এরকম করে কেন কান্দো গো মা? মা বলতেছে মা গো মরিয়ম রে আমি এরকম ভাবে স্বপ্নে দেখলাম। মা গো তুমি যখন এই বিপদের সময় স্বপ্নে দেখেছ নিহাত আল্লাহ রাব্বুল আলামিন এর মধ্যেই আল্লাহ বিজয় দান করবে, জোরে জোরে কান মারহাবা। আল্লাহুম্মা সাল্লি। বাবা তো টিপাটিপি করো না, চলতে থাকেন আর হাত দিও না, বাইরে যে জুড়িয়ে হোগা। ওয়ালা আলে সাইয়্যিদিনা এরকমই থাকে, আর হাত দিবে না। সকলে পড়া নেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার সকালবেলা মা ডাক দিলেন মা মরিয়ম রে কোথায় সুতার পাবো, কাঠ মিস্ত্রি কই পাবো, কাঠ কোথায় পাবো, লোহা লস্কর কই পাবো। এরকম বলতে বলতে কে যেন রে বাড়ির পাশ দিয়ে যায় আর ডাক দেয় বাঙ্গারি বেড়াদের মতো, কে সন্দুক বানাইবেন গো? আমি সন্দুকের মিস্ত্রি। তার জন্য চিন্তা করতেছি হে যদি আমার বাড়ির গাড়ায় থাকে আহে আহে ডাক দেয় তাহলে আর কোনো চিন্তা আছে? এবার মা বলতেছে মরিয়ম রে যা তো দেখ এই বেড়া কি কয়। ও ভাই যান একজন ফেরিওয়ালা যদি আমার বাড়ির গাটায় আহে চতুর্দিকের সব মহিলারা তারে গিরা কইরা ধরে, জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু মুসা নবীর মা কারে বাড়াইলো? ছোট্ট মেয়েটারে বাড়াইলো, নিজে যায় নাই রে বাবা। তাহলে বোঝা গেল মহিলাদের পর্দার দরকার আছে না নাই?
বিন পুরুষের সামনে যাওয়ার দরকার আছে নাই না? আল্লাহ বুঝদান করে, আমিন বলেন আমিন। আমন্তু। এবার মরিয়ম যা ডাকে একজন মুরব্বী মানুষ, আমার বেলায় একজন মুরব্বী মানুষ, চাচা আপনি সন্দুক বানিয়ে হারান কয় হ? আমি 40 বছর ধরে সন্দুক বানাই, তাহলে পুরান মিস্ত্রি। সুবহানাল্লাহ কয় না রে? তোরা এসে মাগো, 40 বছর ধরে সন্দুক বানায়, পুরান মিস্ত্রি, ভালো করে বানাবার পারবো? কয় মাগো মিস্ত্রি নয় পাইলাম, কাঠ কই পাবো, লোহা লস্কর কই পাবো? এবার মরিয়ম আবার গেছে, চাচা গো কাঠ পামু কই, লোহা লস্কর কই পামু? এগুলা ব্যবস্থা করে আপনারে খবর দিমু। কয় মা মরিয়ম রে, চিন্তা করিস না, আমি এমন একজন মিস্ত্রি, যদি কেউ সন্দুক বানায় রে, তাইলে তার জন্য কাঠ এবং লোহা নিয়ে আয়া আমি সন্দুক বানাইয়া দে। এমন চাইতে একটা মিস্ত্রি দেখছেন, কাঠ লস্কর নিয়ে দিই, মা কাঠ এবং লোহা সব কিছু নিয়ে বানিয়ে দিব। পয়সা নয় বানিয়ে দিল, তাহলে তো বেটার টেয়া দেন না, আমরা টেয়া পামু কনে? এবার দৌড়ায় গেছে মিস্ত্রি, চাচা আপনি নয় এইগুলা দিয়ে বানিয়ে দিলেন, আপনি তো পারিশ্রমিক নেবেন, আপনারা পারিশ্রমিক দেওয়া লাগবে, তবে আপনার এই টাকা কই থেকে দিব, এখন তো টাকা নাই, টাকা জোগাড় করে নেই, তারপরে আপনারা খবর দিব। কয় মা গো চিন্তা করো না, আমিও মন চাইতে মিস্ত্রি না, আমি কম করার পর, কাজ করার পর 40 বছর পরে তার মজুরি নেই। কয় বছর পরে মজুরি নেয়? 40 বছর পরে মজুরি নেয়। আরে আল্লাহ মানুষের জন্য কত দয়াবান, কত দয়ালু রে ভাইজান রে আমার। এবার সন্দুক বানান শেষ হয়ে গেল, এই মিস্ত্রি বেড়া জিগাই দেখায় দিতেছে, মা গো মা মরিয়ম, এটার মধ্যে বাহিরের কোনো তালাও নাই, কোনো শেকলও নাই, এটার তালা আর চাবি হলো বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাহ বলেন। মুসা নবীর বাক্স তৈরি হয়ে গেছে, সন্দুক বানানো হয়ে গেছে, এই সন্দুকের এই দরজাটা ডালাটা লাগাইয়া দিয়া কব বিসমিল্লাহির রহমানির রহিম, তালা লাইগা গেল। আবার হাত উপরে রাইখা যদি বলে বিসমিল্লাহির রহমানির রহিম, ডালা খুইলা যাবে। যেই চাবিতে তালা লাগে ওই চাবিতেই তালা খুলে। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? ও ভাইজান, এবার যখন সন্দুকটা বানানো হয়ে গেল মুসা আলাইহিস সালামের, এবার সন্দুকের মধ্যে মুসা নবীরে বইরা বাসায় দিব। ভাইজান আমার, মরিয়ম ভাইয়ের জন্যে দরজার আড়ালে লুকায়া লুকায়া ফোফায়া ফোফায়া পূর্ণা মুখের ভিতরে ঠেইলা দিয়া কুক পায়রা কাঁদতেছে। মা ডাক দেয়, মা মরিয়ম রে। মরিয়ম কথা বলতে পারে না, মুখ সাফায়া ধরে আম্মার কাছে আস, বলে মা গো মরিয়ম তুমি কান্না করো না, কি করো কেন? এবার মরিয়ম কয়, মা গো কতদিন পরে আল্লাহর কাছে আমি বলেছি, আল্লাহ আমি একা, আমার সাথে খেলা করার মতো কেউ নাই, আল্লাহ তুমি আমার একটা খেলার সাথী বানায় দাও। আমার আল্লাহ একটা খেলার সাথী আমার ভাইকে দিয়ে দিছিল, আজকে আমি কেমন কমবক্তা বোন রে, নিজের হাতে আমার ভাইকে সাগরে ভাসায় দেওয়ার লাগবো। কমবক্তা বোন হইলাম, আমার ভাইকে আমার নিজের হাতে সাগরে ভাসায় দেওয়া লাগবে। মা জননী কাঁদে, আগো মালিক আমার আল্লাহ, তখন তুমি মায়ের দুয়া কবুল করেছ, আল্লাহ সন্দুকে পরে বাসায় দিব। আল্লাহ তোমার কুদরতি পায়ে আমার ছেলেটা হাওলা করে দিলাম, আল্লাহ তুমি হায়াতের মালিক। সুবহানাল্লাহ বলো। এই যেন আমার প্র্যাকটিক্যাল ওয়াজ বুঝে না ওরে বাবা। আমাদের দেশের মানুষ বাহির রাষ্ট্রে যায় কি যায় না, বিদেশের জমিনে 2-4 জন আসছে না নাই, চাকরিজীবী কক্সবাজার চাকরি করে, চট্টগ্রাম চিটাগাং বান্দরবনে চাকরি করে, এরকম ছেলে অনেক আসে না নাই। এই যেন আমার বাড়ি থেকে বিদায় হয়ে যাচ্ছে, ও বন্ধুরে মা জননী ফোফায়া ফোফায়া দরজার আড়ালে কান্না করে।
ছেলে 2 কদম সামনে যায়, আবার পিছনের দিকে তাকায় রে। মুরব্বী যারা তারা বলে, ভাই গো, ও বাবা, যাত্রা পথে পিছন ফিরে তাকাইতে হয় না। ওই চাচা ছেলে বলে, চাচা গো, আমি পিছন ফিরে কি জন্য তাকাই তা তো জানেন না, বলে কি জন্য তাকাও? বিদেশের জমিনে যাচ্ছি, কত বছর পরে আসবো, আল্লাহ আনবে কি আনবে না সেটাও তো বলা যায় না। এই জন্য পিছনের দিকে বারবার ফিরে তাকাই গো, আরেকবার তাকায় দেখি আমার মাকে আর এক নজর দেখা যায় কিনা। ওরে মাও নাই রে, বাবু নাই, এরে যার এই দরায়, আরে তার মতো আর কাঙ্গাল নাই রে ভাই এই দরায়, আরে তার মতো আর ইতিম নাই গো এই দরায়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? এই গো, যদি তোমার পেটের মধ্যে ক্ষুধা লাগতো, মুখটা একটু হুডা হুডা হয়ে গেছে, তোমার মা, ওই মা যদি একবার তাকে দেখতো রে, আমার ছেলেটার মুখটা একটু হুডা হুডা হয়ে গেছে, মা বুঝতে পারতো রে আমার ছেলের ক্ষুধা লাগছে। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? ওই মা জননী মুসা আলাইহিস সালামকে কোলের মধ্যে নিয়ে মুখের মধ্যে হাত বুলায় আর বলে, বাবা মুসা রে, চন্দুকে বরে বাসায় দিব রে, জানি না আর কোনোদিন আমি মা তোরে দেখতে পাবো কিনা, যদি এটা আমার শেষ দেখা হয় রে। আরে বাবা মুসা, আর জীবনেতে কোনোদিন মায়ের বুকের দুধ পান করতে পারবি না। নেরা বাবা মুসা নেই, জনমের মতো মায়ের বুকের দুগ্ধ পান করেনি। জোরে জোরে কর আল্লাহু আকবার। বাবার জীবনে তার দুগ্ধ পান করাইতে পারবো না, নি বাবা দুগ্ধ পান করেনি। এবার ছেলেটাকে মা সুন্দর করে দুগ্ধ পান করায়া সন্দুকের মধ্যে সুন্দর করে বিছানা বানায়া শোয়ায় দিলেন। শোয়ায় দিয়া ঢাকনাটা লাগাইয়া একবার তেলাওয়াত করে দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। দরজাটা লেগে গেল। কি জানদারে আমার, একটু জিকির করেন, লা ইলাহা, জবান ছেড়ে লা ইলাহা, ভালো লাগে, লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আয়াদস্ত বুজুর্গ এবার কি করলেন? গভীর রজনীতে মা এবং মেয়ে দুইজন মিল্লা সন্দুক রাস্তায় করে নীল সাগরের মধ্যে রেখে দিলেন। আকাশের দিকে তাকাইয়া মা ডাক দেয়, আকাশের মালিক গো, যাকে 10 মাস 10 দিন গর্ভে বোঝা পেয়েছি, 32 দ্বারের দুগ্ধ যারে পান করাইছি গো আল্লাহ, আমার ওই উদুর ফাটা ধন আল্লাহ সমুদ্রের গভীরে ছেড়ে দিলাম। আল্লাহ তুমি হেফাজতকারী হয়ে যায়। জোরে জোরে কোন মারহাবা। আল্লাহ ছাড়া হেফাজতকারী আর কেউ আছে? সবাই বলেন আছে। এই জানদারে আমার, আল্লাহর মহিমা বুঝা বড় ভার। এবার মুসা নবীর সন্তোষ আমার আল্লাহ রাব্বুল আলামিন আস্তে আস্তে করে বাতাসের আঁচ লাগায়া লাগায়া বাসাইতে বাসাইতে এমন জায়গায় নিয়ে যাচ্ছে রে বাবা, কিতাব লেখে ফেরাউন মা আসিয়াকে নিয়ে প্রত্যেক দিন বিকেল বেলায়
যেখানে বেড়াইতে যাইতেন নীল সাগরের মাঝখানে একটা জল হাওয়া ঘর বানাইছে। সুবহানাল্লাহ বলেন। নীল সাগরের মাঝখানে জল হাওয়া ঘর বানাইছে, সেখানে বিকেল বেলায় বেড়ানোর জন্য যায়। ভাই কষ্ট হইতেছে, দোয়া করে দিমু, দোয়া করে দিমু। ভাই যাইতেছেন গা? আমার গেলে আমার নিয়ে যাইন। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক, আমিন বলেন আমিন। ভাই জানরে আমার, এবার মুসা নবী সন্তোষ নিয়ে বাঁচতে বাঁচতে এই জল হাওয়া ঘরের কাছে যায়, জল হাওয়া ঘরের কুটির সঙ্গে আল্লাহ লাগাইয়া দিছে। সুবহানাল্লাহ বলেন। তারে ফেরাউন খুঁজতেছে, আল্লাহ তারে নিয়ে ফেরাউনের কাছে নিয়ে পৌঁছাইয়া দিছে। আল্লাহু আকবার বলেন। এই জান আমার, যেখানে বাঘের ভয় সেখানে গিয়া রাত্রি হয়, একটা প্রথা, একটা ভাষা আছে না নাই? তবে রক্ষা করার মালিককে। এই জান আমার, এবার বিকাল বেলা ফেরাউন তার স্ত্রী মা আসিয়াকে নিয়ে যখন জল হাওয়া ঘরে বেড়ানোর জন্য গেছে রে বাবা, তা দেখে তার জল হাওয়া ঘরের কুটির সঙ্গে একটা বাক্স দেখা যায়। এখন নেতা নেত্রী যারা রে বাবা, তারা একটু চতুর্দিকে দেখে শুনে চলাফেরা করে। যখন কথা ঠিক কিনা? আমি মৌলবী রাত 3টার সময় যদি তারিণী দিয়ে ঘোরাফেরা করি, কেউ আমার ধরবো? যখন ধরবো, এটা কুত্তাও ভূকন দেব না। যখন কথা ঠিক কিনা? আর যারা দুনিয়ার জমিনের নেতা রে ভাই, তারা রাস্তায় নামার আগে কুত্তার গোষ্ঠী কুত্তা দিয়া তাকে রাস্তা চেক করান লাগে। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? নেতারা এগুলো আগে থেকে বড় খেয়াল করে চলে রে ভাই। এবার যখন ফেরাউন তার কুটির সঙ্গে এই বাক্সটা দেখতে পেলেন, ডাক দিলেন আসিয়ারে, যে বলে কি স্বামী, কোনোদিন তো আমরা এখানে বেড়াইতে সেই রকম ভাবে কোনো বাক্স দেখি না, আজকে কেন একটা বাক্স দেখতে পাই। মনে হয় এই বাক্সর ভিতরে কোনো দেশ থেকে কোনো রাসায়নিক খেবান অস্ত্র আনছে আমারে মারবার লাইগা। জোরে জোরে কোন আলহামদুলিল্লাহ। আসলে তো ফেরাউনের লাগে এটা অস্ত্র, কি বলেন? অস্ত্র কিনা? আল্লাহ তো জায়গা মতোই পাঠাইছে খেবান অস্ত্র। ওই জন্ডারে আমার এবার কি করতেছে, সঙ্গে সঙ্গে ফেরাউন যায়া ছোট্ট একটা সন্দুক রে বাবা, ফেরাউন এত বড় একটা মানুষ, এই বাক্সটা ধইরা লাড়াচাড়া করবার সাহেব বাক্স একটু লড়ে না। আল্লাহু আকবার। বাক্সটা একটু লড়েও না। এর ব্যাপার কি? ছোট্ট একটা বাক্স লড়ে না, ব্যাপার কি? কোনো দিক দিকে লড়াইতে পারি না। এই যে বাচ্চাগুলো একটু ডিস্টার্ব করছে, একজন ওদের বসিয়ে দেন, একটু হেফাজত করান, একটু দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি মুহাব্বতে ওয়ালা আলে সাইয়্যিদিনা। এই জগতে নবীর প্রেমে যারু দিল বাই কাঁদে না, ইমান লইয়া কবরে যাওয়া তাদের নসিব হবে না। আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آله مولانا। সকলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার ডাক দিলেন আসিয়া, বলে যে হুজুর, ছোট্ট একটা বাক্স
আমি ফেরাউনের লড়াইতেই পারি না, না জানি কিরকম অস্ত্র এটার ভিতরে আসরে আসিয়া মনে হয় এইটার দিকে আমার জীবনটা শেষ হয়ে যাবে, আমি ফেরাউনের মনে হয়। এবার আসিয়া কয় কি বলেন আপনি, যে ছোট্ট একটা বাক্স এটা তো কোনো ব্যাপারই না। কয় না ছোট্ট, তুমি দেখো আমার কাছে বিশাল বড়, কারণ এটারে আমি কোনো দিকে লড়াইতেই পারি না, ব্যাপার তো বুঝতেছি না। এবার আসিয়া আস্তে করে চলে গেলেন। আসিয়া বলে আল্লাহ, এই বাক্সের দিকে যখন আমি তাকাই রে, যতবার এই বাক্সের দিকে আমি আসিয়া তাকাই, অতবার আমি আসিয়া আমার কলিজার মধ্যে শান্তি পাই। অতবার এই বাক্সের দিকে তাকাই, অতবার আমি শান্তি পাই। তার মানে আল্লাহ আসিয়ারে বুঝাইছে, আসিয়া চিন্তা করিস না, এত সহযোগ আমি বাক্সের ভিতরে রাখছি। সুবহানাল্লাহ বলেন। আমার এবার আসিয়া কি করলেন বাবা, এবার বিসমিল্লাহির রহমানির রহিম বলে যখন এবার বাক্সটা ধরছে, আস্তে করে বাক্সটা আসিয়ার হাতে উঠাইছে। সুবহানাল্লাহ কোন। বিসমিল্লাহর বরকত আছে না নাই? আছে, কিন্তু খিদা বেশি লেগে গেলে 3 প্লেট একবারে মাইরা দেই, তারপরে বিসমিল্লাহ মনে হয়। জোরে কোন কথা ঠিক কিনা? আপনিও কি করবো, আমি মৌলবীরই মাঝে মাঝে মন থাকে না বিসমিল্লাহ, এতে করে বুঝি যে না আপনি মাঝে মাঝে মন থাকবার পায় না। আল্লাহর হাবিব বলেন, তুমি খাওয়ার পূর্বে আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ দোয়াটা তেলাওয়াত করে খাও, জিন্দেগানিতে তোমার পেটের কোনো বিমার হবে না। সুবহানাল্লাহ কোন। কিন্তু যে কই ঠিক আছে, যে মাঝে মাঝে খারাপ হালকা করি, এর লেগে যে খালি গ্যাসের যেরকম কথা ঠিক কিনা? আল্লাহ সবাই হেফাজত করে, আমিন বলেন আমিন। এই জান্নারে আমার এবার নিয়ে আসলেন বাক্স, ডাক দিলেন স্বামী গো, আপনি আনতে পারলেন না, এটা বড় জোর যদি বেশি হয় 5 থেকে 6 কেজি ওজন হবে। সুবহানাল্লাহ বলেন। ফেরাউন কয় আসিয়া তোমার মাথা খারাপ হয়েছে? কয় আমার না আপনার খারাপ হয়েছে? 5 থেকে 6 কেজি ওজন আনতে পারলেন না, আমি দেখেন একাত দিয়ে লড়াচড়া করি। এখন ফেরাউন তাকায় দেখে আসলেও তো আসিয়া একাত দিয়ে লড়াচড়া করে, ফেরাউন এটারে লড়াইবারই পারে না। সুবহানাল্লাহ। এটা আল্লাহর একটা কুদরত। জোরাকান কথা ঠিক কিনা? ভাই জানবার ও তারিনীর ভাইরা, তারিনীর বাবারা, ও তারিনীর মায়ারা, ওয়াজ দিলের কান লাগা শ্রবণ করে যাও রে। একটা ওয়াজ বাড়িতে নাও, আমার আল্লাহ একটা ওয়াজের বিনিময় আমার আল্লাহ তোমার জীবনটা ঘুরাইয়া দিবে। জোরে জোরে কান সুবহানাল্লাহ। এবার বাক্সটা খোলার জন্যে ফেরাউন খুব পারাপারি করতেছে, কুলবাড়ি ভাড়া। দেখবেন বিদেশ থেকে কিছু কিছু লাশ যদি আহে, এই সন্দুকের মধ্যে তালা থাকে না, একবারে লোহা মাইরা দেয় ডাইরেক্ট, তালা চাবি দেয় না। এটা সাবুনতে সারায় সারে খুলো। যেমন বড় টিয়ার লাশটা এইভাবে আসছিল, ইকদেল ভাই আলফাত স্যার মেয়ের যেমন সজিবর ভাই চিনেন তো। এই বাক্সটা খুলতে দেখছি, তালাও নাও সাবুন নেই, খুলবো কেমনে করে? আমার 2 বাচ্চারে খুললেন, দুটা সাবুন নিয়ে, এটা সাবুন ছাড়া কেমন? মনে করেন যে ওই ডকের সন্দুক বানাইছে। সুবহানাল্লাহ বলেন। এই যেন আমার এবার ফেরাউন খুলতে পারে না, ডাক দিলেন আসিয়া, তুমি কি সন্দুকটা খুলতে পারবা? ভাই দেখি, ইনশাআল্লাহ আল্লাহ যদি তৌফিক দেয় চেষ্টা করে দেখব। এবার আসিয়া কি করলেন, সন্দুকটার সামনে নিয়া সন্দুকের উপরে হাত রেখে তেলাওয়াত করে দিলেন তাসমিয়া শরীফ, বিসমিল্লাহির রহমানির রহিম। এই যারা আমার তাসমিয়া শরীফ তেলাওয়াত করাও সারা, সন্দুকের ডালা খোলাও সারা। আল্লাহু আকবার। এই জানলারে আমার খুইলে কি দেখতেছে? খুইলে এই জান চাঁদের মতো ফুটফুটে চেহারার একটা ছেলে সন্তান। সুবহানাল্লাহ।
ফেরাউন লাভ দিয়ে দাঁড়ায় আসিয়ার যার হাতে আমার জীবন ধ্বংস হয়ে যাইব তারে আমি পায়া গেছি, আর চিন্তা করন লাগবো না। কারণ পাহাড়ের ভিতরে যায় আকাশের দিকে উক্তা হইয়া পা উপরে দিয়ে দিয়া মাথা নিচের দিকে দিয়া আল্লাহরে কইছিলাম, ওই আল্লাহ আমার কাছে পৌঁছায় দিছে, তাড়াতাড়ি আমার তরবারি দে, আগে ওরে শেষ করে দেয়। আসিয়া কয়, না রে ফেরাউন, না ওরে ফেরাউন, সাবধান হয়ে যাও, এরকম কথা বলবেন না। বলে কেন? কয় এতদিন যাবৎ আপনার সঙ্গে ঘর সংসার করতেছি, আপনার সঙ্গে আমার বিবাহ হয়েছে, আজ পর্যন্ত আমার আল্লাহ আপনার ঘরে আমার ঘরে আল্লাহ কোনো সন্তানাদি দেয় নাই। কয় হতা তো দেয় নাই। কয় হুজুর গো, এটা তো নাবুজ মানুষ, শিশু মানুষ, ওরে যদি মাইরা হালান তাইলে কি হইব? অতএব পরে যদি আমরা লালন পালন করি, ভবিষ্যতে ও আমাদের উত্তরসূরি হইয়া যাইব। সুবহানাল্লাহ বলেন। কিছু কিছু মায়েদের এরকম তীক্ষ্ণ বুদ্ধি আসে না নাই? সবাই তো আর মোবাইল মার্কা না, যেরকম কথা ঠিক কিনা? সবাই কি মোবাইল মার্কা? আবার কিছু কিছু মোবাইল মার্কাও আছে যেটা না বললেই নয়। দেখবেন ছেলে বিদেশ থেকে মার সঙ্গে দেখে দিয়ে কথা কব, স্ক্রিন টাচ মোবাইল পাঠাই দিছে, এই মায়ের দেখবেন আর সাইজই আলাদা হয়ে গেছে মোবাইল পাওয়ার পরে। মিশা কথা কইলাম ভাই? আর হাঁটার সাইজই আলাদা। দেখবেন ওর মধ্যে আজান দেবেন, ইসলামের মধ্যে বইবে টিকটক দেখবেন। নাউজুবিল্লাহ, জোরে কও। এরকম দুই চারটা তারিনি নাই, আমি আমার বড়টিয়ার কথা কইতেছি। আর দুই চারটা থাকলে সাবধান হয়ে যায় ওগা। কারণ তোমাকে বুঝতে হবে তোমার ছেলে এত কষ্ট করে বিদেশের জমিনে, বিদেশের মানুষেরা অত এমনি এমনি তাদেরকে টাকা দেয় না, চেহারা দেখে টাকা দেয় না। জোরে কোন কথা ঠিক কিনা? আমি এরকম এক্সাম্পল মাঝে মাঝেই বলে থাকি, যেই কাজটা আমরা না পারি করোটে থেকে, না হয় যে আমাকে বেড়াবস না হাট পোলার থেকে কামলাই না, কামটা আমরা করাই। তোর কোন কথা ঠিক কিনা? মনে করেন ঠিক এরকম যেই কাজটা ওরা না পারে, আমাদের ছেলে পেলে আমাদেরকে নিয়ে ওই কাজটা ওরা করায়, তার বিনিময় কিছু টাকা ওরা আমাদেরকে দেয়। কথা বলেন, কথা বলেন। আরে ছেলে চিন্তা করে, মা কষ্ট করে আমার লালন পালন করছে, বাবা কষ্ট করে আমার কামলা দিয়ে আমার লেখাপড়া করাইছে, তাকে দিয়ে রোনা বিদেশ পড়াইছে, একটা মোবাইল পাঠিয়ে দেই, মা বাবা মোবাইলটা পাইলে খুশি হয়ে যাবে। তোর কোন কথা ঠিক কিনা? ছেলে রক্তটা কাঁদে, আমার জন্য একটা মোবাইল পাঠিয়ে দেই। আমার ছেলে তোমার জন্য মোবাইল পাঠাইলো, তুমি নামাজের সময় মোবাইলে টিকটক দেখো, নামাজের মাসলায় তুমি গেলা না। কি বলেন? আমার উচিত ছিল এটা পাইয়া শুকরিয়া আদায় করা, নামাজের মসল্লায় যাওয়ার কথা, কিন্তু না, তুমি নামাজের সময় টিকটক দেখো। মাগো তুমি মনে রাখবা, তোমার ছেলের প্রত্যেকটা বিদেশি পাঠানোর টাকার মধ্যে প্রতিটা টাকায় এক ফোঁটা করে তাজা রক্ত লাগানো আছে। চিৎকার মেরে বলার কথা ঠিক কিনা? নেই বিদেশে তোমার ছেলের টাকা দেয়, প্রত্যেকটা টাকায় এক ফোঁটা করে তোমার ছেলে রক্ত লাগানো আছে। কেন মা তুমি মোবাইলে ব্যবহার করো? করো না মাগো, তোমার পায়ে হাত দা বলে যায়, আজান দিলে নামাজ আদায় করে ছেলের জন্য দোয়া করো। বিদেশ বিপাক, আল্লাহ তুমি আমার ছেলেটারে ভালো রাখো, আল্লাহ তোমার দোয়া কবুল করবে, তোমার ছেলের বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজত করবে। জোরে করেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ বুঝদান করে দেয়। এই জানবারে আমার এবার জলিল কদর পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালাম মার কোলে উঠে গেলেন, আসিয়ার কোলে উঠে গেলেন। সুবহানাল্লাহ বলেন। এবার ডাক দিলেন স্বামী ফেরাউন, তাকে দেখেন ছেলেটার চেহারা কেমন অমায়িক অমায়িক চেহারা, কি সুন্দর চেহারা। ওর চেহারার দিকে তাকাইলে চোখ ফিরানো যায় না। আর আপনারে মারতে চান, কেমনে করে ওরে মারবেন? তাকে দেখেন এই ছেলেটা আমরা দুজনে লালন পালন করবো, ভবিষ্যতে ওরে যদি কেউ জিজ্ঞেস করে এই ছেলে তোমার নাম কি, বলবে ফেরাউন, তাইলে আপনি ওর বাবা হয়ে গেলেন। দেখছেন মায়েরা কি বুদ্ধি দেয়? কিছু কিছু এরকম তীক্ষ্ণ বুদ্ধি আলা মাও আছে না নাই? জোরে বলেন আছে না নাই? ওই জন্ডারে আমার এখন ফেরাউন দেখ আসলো তো ঠিক, তুমি যত বড় খোদাই হই না কেন, আমার তো বাচ্চা জন্ম দেওয়ার ক্ষমতাই নাই।
আল্লাহ তোর এই ক্ষমতা দেয় নাই, দুনিয়ার সব ক্ষমতা এটা নিয়ে গেলাম। এটা আসিয়ার দোয়ায় নিয়ে গেছিল। যেরকম সুবহানাল্লাহ। ওই জানলার এমন আবার 6 মাস বয়স যখন মূসা আলাইহিস সালামের, হঠাৎ করে একদিন ফেরাউনের দিকে তাকিয়ে তাকিয়ে মুস্কি মুস্কি হাসি দিতেছে। সুবহানাল্লাহ বলেন। 6 মাস বয়স হয়েছে, বাচ্চা ছেলে, একটু হাসি দেয়। কি বলেন? যে জীবনে বাচ্চা ফুলাবান কোলে নেয় না, তারও কোলে নিতে মনে চায়। যেরকম কথা ঠিক কিনা? আরে আমার দাদু, তুমি হাসতেছ হাসতেছ, আসো আসো। কিছু কিছু মানুষ কথা কয় না, মনে হয় এরা নাতি নাতি দেখেই। সুবহানাল্লাহ কয় না রে? এই জানলারে আমার এবার ফেরাউন বলেছি, আরে 6 মাস যাবৎ ছেলেটারে লালন পালন করতেছি দুইজনে মিলে, দুইজনের মাঝখানে শোয়া রাখি, ও পেশাব করে দেয় আমার বুকের উপরে যায়। আল্লাহ কয় মুসা রে, পেশাব এরকম করে করস কেন? আর একটু স্পিরিটে দে যাতে ফেরাউনের মুখে যায়। দেখবেন বাচ্চা ছেলেদের পেশাবের স্পিরিট কিন্তু আলাদা। এই জানলারে আমার প্র্যাকটিক্যাল ওয়াজ করতে ভালোবাসি বাবা, যেটাই মনে করেন বন্ধুরে আমার। এবার বলে আসিয়া, ছেলেটা আমার কোলে দাও, আমার দিকে তাকায় দেখো কি সুন্দর করে হাসি দেয়, আমার মায়া লাগে। আসিয়া মনে মনে কয় আল্লাহ, ফেরাউন এমন একজন মানুষ, ওর কোলে দিতেই তো আমার দ্বিধাদ্বন্দ্ব হয়, কারণ মুখে কয়েকটা আর অন্তরে যায় হলো আর একটা। এরকম মুনাফিক আমাদের দেশে আছে না নাই? দেখবেন তারিনি মরে চাষটালে বইয়া কইব আর একটা, আবার মাদার খোলা মরে যায় চাষটালে বইয়া কইব আর একটা, নুরবাড়ির মরে চাষটালে যায় কইব আর একটা। এটাই হলো বাবা মুনাফিক। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। সর্বনিকৃষ্ট নিম্নমানের জাহান্নাম হলো মুনাফিকের জন্য। নাউযুবিল্লাহ। জোরে কোন। এলিকার মুনাফিকগিরি করা যাইব? মুনাফিকগিরি করা যাবে না। আল্লাহ হেফাজত করে, আমিন বলেন আমিন। হ্যাঁ দোস্ত বুজুর্গ, এবার কি করেছে বাবা? তারপরেও কোলে দিছে, যেহেতু আমি সামনে আছি একবারে তো আর মারতে পারবো না। মুসা আলাইহিস সালামকে ফেরাউনের কোলে যখন দিয়া দিছে, এবার আল্লাহ কয় মুসা রে, এবার সর্বপ্রথম একটু টাচ দিয়া দে। সুবহানাল্লাহ কান, একটু টাচ দিয়া দে ফেরাউন রে। মুসা নবী হাসতেছে হাসতেছে। দেখবেন ছোট্ট বাচ্চা এদেরকে কোলে নিলে যদি দয়া করে আপনার থোকায় দাড়ি থাকে, তো জেবা করে ওই আপনার দাড়ি ধরবই। ধরে কোন কথা ঠিক কিনা? এবার কি করছে বাবা? ডাইন হাত দিয়া দাড়ি ধরছে। ফেরাউনের দাঁড়িয়ে আসছিল, সেই দাঁড়িয়ে আসছিল ফেরাউনের। এবার ধরছে ডাইন হাত দাড়ি ধরছে, ডাইন হাত দাড়ি দইরা ও ভাই যান পোকলা দাঁতের একটা হাসি দিয়া বায়াত দিয়া এমন একটা স্বর মারছে রে বাবা, ওই স্বরের ওজন হইছে কমপক্ষে 2.5 কেজি। চোখে খালি সর্ষার ফুল দেখতেছে ফেরাউন। রে একজন মানুষ আমার এইভাবে স্বর দিল, আমি এত দুঃখ পাইলাম, ব্যাপার কি? এইটাই তো সেইটা। সুবহানাল্লাহ কয় না রে? তাহলে এইটাই তো সেইটা। ডাক দিছে আসিয়া রে, আরে আসিয়া, তোমার এই ছেলেকে আর রাখা যাবে না, এটাই আমার দুশ্মন, আমি বুঝে ফেলেছি। ভাই কেমনে বুঝলা? ভাই এক হাত দিয়ে আমার দাড়ি ধরছে, আর এক হাত দিয়ে আমার সর মারছে। জীবনে আমার শরীরে মশা মাছি বসতে পারে না, এটা আমি দেহ রকি করে রাখি। আর ছেলে এমনভাবে আমার গালে সর মারছে, ভাই আপনার এই জন্যই তো মাঝে মাঝে আমি পাগল বলি। সুবহানাল্লাহ কান, কি শুনে পাগল হমু? 6 মাস বয়সটা বলো, কি বুঝে 6 মাসের বাচ্চা আপনার সর মারছে, এটা কইবা নিছেন? এটা যদি আপনার কোনো প্রজায় শুনে, তাইলে আপনার খোদাগিরির গোষ্ঠী হুদ্দা যাইব গা। আর খোদাগিরি করেন মানুষের সামনে, যদি এটা আপনার
ও যারা শুনে এই বাচ্চা ছেলের আফুরে আপনি এরকম করতেছেন, ভাই আপনার তো পাগল কবই, আপনার খোদা বিলা মানবো না, আপনার সব যাইব। আসি আরে তুই তো এইভাবে কইতেছ, কিন্তু আর ওজনের হাফুরের ওজন কতটুকু সেটা তো আমি ফেরাউন বুঝতেছি। কোন কথা ঠিক কিনা? ওই ছেলে তো বাচ্চা মারছে তো হাফুর, কিন্তু ব্যথাটা কোন পর্যন্ত গেছে এটা তো দেখান যায় না। জোরে কোন কথা ঠিক কিনা? বলা যায় অমুকে আমাকে মারছে, কিন্তু মায়ের আঘাতটা কেমন তা কি দেখা যায়? এই জানবারে আমার এবার এটা না জল্পনা কল্পনা চলতেছে। যখন 9 মাস বয়স হয়েছে, একটু আফরা বারে মুসানবী, এখন আফরা বারা যাইতেছে আবার আরেক দিন বন্ধুরে কোলে নিছে। কোলে নেওয়া মাত্রই বাবা পিঠের মধ্যে এমন একটা মারছে রে ভাই, বাম হাত বুকের উপরে রাখা ডান হাত দেয়া ফেরাউনের পিঠের মধ্যে মারছে। মারার সঙ্গে সঙ্গে ফেরাউন বন্ধুরে কমপক্ষে 3 কুয়া হাত লম্বা হয়েছে। না, এটা রাস্তার কাছে নেওয়া যাবে না, এইটাই আমারে শেষ করে দেবে। এদিন চর মারছে, আজকে আবার কিল মারছে। আর কিল একটু আধ্যাত্মিক সাইজের কিল, লম্ব হয়ে গেছে। আর কিল খেয়ে ডাক দিছে, আসিয়া তুমি যাই কও আরে আর রাখা যাবে না। আজকে যে কিল দিছে আমার কলজা মাইটা এক পেরে হালাইছে, আমি লম্বা হয়ে গেছিলাম, পরে আর রাখা যাবে না। সামনে বৌদ্ধ পূর্ণিমা আইতেছে, এই বৌদ্ধ পূর্ণিমায় ওরে কুরবানি কইরা দিমু। জোরে কন্নাউজুবিল্লাহ। ও ভাইজান, এবার রাত্রিবেলায় জল্পনা কল্পনা আসিয়া করতেছে, এটা যে কোন অস্ত্র আল্লাহ পাঠাইছে আমি আসিয়া জানি। ফেরাউন রে তুই তো জানোস না, একে তো যে কোনো বাবাই হয়ে বাঁচাইতে হবে। বন্ধু সকালবেলায় ডাক দিলেন, ও বাদশা, আমার স্বামী ফেরাউন, এটা তো বাচ্চা ছেলে, আপনি বুঝতে পারেন নাই ওর ব্যাপারটা। ও আপনাকে বুঝতে পারে নাই। ও যদি বুঝতো আপনি বাদশা, তাইলে কি আপনারা মারতো? ও যদি বুঝতো আপনি ওর বাবা, তাইলে কি ও আপনারা মারতো? ও বুঝে নাই, কয় না ও বুঝাই মারছে। কয় যদি তাই হয়ে থাকে ওর একটা পরীক্ষা করে নেন আপনি। কয় কি পরীক্ষা করমু? কয় এখানে একটা আগুনের কয়লা রাখেন, আরেক জায়গায় একটা স্বর্ণের টুকরা রাইখা পরে সাইরা দেন। ও আফরা বাইরা জয়া যেইটা যদি স্বর্ণ ধরে তাইলে বুঝুন ঠিকই আছে, ও বুদ্ধিমান। আর যদি আগুন ধরে তাইলে আপনি বুঝবেন ও অবু। সুবহানাল্লাহ। কান যদি আগুন ধরে তাহলে বুঝবেন ও অবুজ, আর যদি স্বর্ণ ধরে তাইলে হইলো বুঝ। এখন দুইটা সামনে রাইখা পরে দিছে সাইডা। মুসা আলাইহিস সালাম কইতেছে, আল্লাহ যাই করুক আমারে ফেরাও, তুমি স্বর্ণই ধরুন, যা করে আল্লাহ তুমি জাহানি করার কইরো, আমি স্বর্ণই ধরমু, তুমি যা করার আল্লাহ কইরো। এখন আল্লাহ জিবরিল আমিন দিয়া পাঠায় দেয়া কয়, ও মুসা, আল্লাহ তোমারে নবুয়ত দান করবো, তোমারে নবী বানাবো, আল্লাহর বিপক্ষে চলা যাবে না। আল্লাহ যেটা রায় দিছে এটা তোমার মাইনা নিতেও হবে। আল্লাহ বলে দিছে তুমি যেন দৌড়াইতে যায় যেন আগুনের টুকরা মুখে দাও। সুবহানাল্লাহ বলেন। আগুনের টুকরা মুখে দিন মানে আল্লাহ মারে নীল সাগর থেকে বাঁচাইছে। ফেরাউনের গোষ্ঠীরা এত বার্ষে করছে আঙ্গো মার পেট, তারপরও আমারে পাই নাই ক্যাট। আজকে স্বর্ণ ক্ষমতাইতে আমার মারবো, না না, আল্লাহ পেয়ে দিছে আগুনের টুকরা খাই। আচ্ছা, আল্লাহ যখন কইছে যা জিবলা ফুললে আল্লাহর ফুলবো, আমার কি হবো? সুবহানাল্লাহ। এই জিবলা বানাইছে কেনা? জিবলার মালিক তো আল্লাহ। তোর কোন কথা ঠিক কিনা? যে আল্লাহ আমার জিবলা বানাই দিছে, ওই আল্লাহর জিবলা আল্লাহই ফুলবো, আমার কি হবো? আমি আগুন যাই একেবারে দৌড়া যায় সুন্দর করে বন্ধুরে আগুনের কয়লাটা নিয়ে মুখে দিছে, মুখে দিয়ে একবারে হা করে উঠছে। এখন দৌড়ে আহারে আমার শোনা আমার জাদুমণি আসিয়া এরকম করে যায় কোলে নিয়ে কইতেছে, আহারে সব বনাইসা বুঝা আমি বারে কইলাম, ও বুঝে না। এরকম কেউ আসে না নাই? আমাদের দেশে আসে না নাই? সব বনাইসা পেট করে খেয়াল এই জান আমার। ফেরাউন আমি বলেছিলাম ও নির্বুধ, কোনো
কোনো কিছু বুঝে না, যদি বুঝতো তাইলে তো আর আগুন খাইতো না। কয় হ, ও বুঝে নাই, এটা না বুঝাই করছে। এখন ফেরাউন খালি বুদ্ধিবিদ্যা আঙ্গুলের মাথায় এরকম মুখে দিয়ে কামড়ায় আর কয় কেরে বুঝে না, আগুন মুখে দিল আবার আমার এরকম করে মারলো, আবার আমার হাল হকিকত কেমনে জানি এদিক সেদিক হয়ে যাইতে টেনশনে, বুঝি না রে বুঝি না, না জানি আমার সাথে কোন খেলা হয়, না জানি কোন খেলা হয়। এবার বন্ধুরা আমি একবারে কিছু পিছনে রেখে গেলাম। মুসা নবী একেবারে বন্ধুরে যখন আমার আল্লাহর তরফ থেকে নবুয়ত প্রাপ্ত হয়ে গেলেন, নবুয়ত প্রাপ্ত হয়ে যাওয়ার পর পুরা ঘটনা বলতে গেলে একবারে ফজর হয়ে যাবে, অত দূর যাওয়া যাবে না, কারণ আমার জানাব আমি ফজর পর্যন্ত বয়ান করলে আপনারা শুনবেন ও ভাইরা, তবে সে পর্যন্ত যাওয়া যাবে না। প্রত্যেকটা জিনিসের একটা সীমা রাখা আছে, ধরে কোন কথা ঠিক কিনা? সীমা রাখার বাইরে যাওয়া যাবে না, আমি সীমা রাখার বাইরে যাব না আমার ভাইরা। হঠাৎ করে একদিন দাঁড়ায় ডাক দেয়, আব্বা আব্বা, বাবা কি কও? পরে নেন লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। আল্লাহু আকবার বলে। একবারে সুন্দর মানুষ কালা হয়ে গেছে, তখন সারা জীবন মানুষে আমারে খোদা মানে, আর এখন আমি বলে ওর কালেমা পড়তাম, নামের উপরে কালেমা কয় ব্যবহার কি? এবার মাথায় টনক পড়ে গেছে, সারা জীবন যেটা চিন্তা করছি এইটাই তো সেইটা আমার ক্ষেপণাস্ত্র, মনে হয় আমার আল্লাহ ওরে নবুয়ত দান করছে। জোরে জোরে কান আল্লাহু আকবার। এখন এরকম করতে করতে বেশ কিছুদিন তোমার রাজদরবারে আমার দরকার নাই। যারা আল্লাহওয়ালা তারা কি ধন সম্পদ চায়? যারা বলেন তারা আল্লাহর রাজত্ব করে ও ভাইজান। আর যাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন নবুয়ত দান করেছে রে ভাইজান, উনি কি করলেন? কালেমার দাওয়াত নিয়ে বের হয়ে গেলেন। পাহাড়ের উঁচু চূড়ার ভিতরে সেজদা লাগিয়ে ডাক দেয়, ও আমার আকাশের মালিক, আমার একা একা কালেমা প্রচার করতে কষ্ট হয় গো আল্লাহ, যদি আমার একটা জোড়ার ভাই থাকতো গো, তাহলে আমার কালেমা প্রচার করতে বড় সুবিধা হইত। সুবহানাল্লাহ কোন কি বলে? কোথায় একটা বাসা আছে, জানতেন দুইটা ভাই আর জানতেন দুইটা গাই। দুইটা গাই যদি দুয়াই না থাকে, সকালবেলায় বাজারে গেলেই টাকা, তোর কোন কথা ঠিক কিনা? আর যদি জানতেন দুইটা ভাই যদি এককভাবে চলাফেরা করতে পারেন, আরো একটা শোভা, জোরে কোন কথা ঠিক কিনা? এই জানলারে আমার ও মালিক, যদি আমার একটা ভাই তুমি দিতে গো আল্লাহ, তাহলে আমার দাওয়াত দিতে বন্ধুরে কষ্ট হইতো না আল্লাহ। একটা ভাই আমাকে মিলায় দাও, ভাই আমারে মিলায় দেয়। কিতাব লেখে রে বাবা, মুসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করার 12 বছর পরে আল্লাহ মুসা আলাইহিস সালামের মার ঘরে আরো একটা সন্তান দান করছিল, যার নাম হইল হযরতে হারুন আলাইহিস সালাম। জোরে কোন আল্লাহু আকবার। ছেলের শোকে মা খালি কান্দে, আল্লাহ ছেলে দিছিলাম হারাইলাম, তুমি কি আবার দিবা না? এরকম কানতে কানতে বন্ধুরে আল্লাহ আরেকটা সন্তান দিয়ে দিছে, এর নাম হলো হারুন আলাইহিস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন ওই পাহাড়ের ভিতরে কানতে কানতে বাইরা আমার আল্লাহ হযরতে হারুন আলাইহিস সালামকে মিলায়া দিছে। জোরে জোরে কোন মারহাবা। সকালবেলায় দেখে একদল দুম্বা ছাগল নিয়ে রাখাল আসতেছে দক্ষিণ দিক থেকে। মুসা আলাইহিস সালাম কয়, এই পালের দিকে যখনই তাকাই আমার দিলটা কান্দা উঠে। সুবহানাল্লাহ বলেন। ভাইয়ের জন্য ভাইয়ের রক্তের টান আছে না নাই? কলিজার টান। আস্তে আস্তে অ্যাডভান্স হয়ে মুসা আলাইহিস সালাম যা সালাম দিয়ে দিলেন, দেখে মাথায় টুপি আছে, দাড়িওয়ালা মানুষ। পরিচয় হয়ে গেল। এবার পরিচয় নিলেন, ভাইজান কোথার থেকে আসছেন? এরকম অবস্থমক জায়গার থেকে আসছে। আপনার নাম কি? কয় হারুন। আপনার আব্বার নাম কি? কয় ইমরান।
যেই মাত্র বলছে আমার আব্বার নাম ইমরান, অমনেই মুসা আলাইহিস সালাম বাচ্চা ছেলেদের মতো ফাল করে কেঁদে ফেলছে। আমার নাম কি অমুক? আপনার কি বোন আছে? কয় হ্যাঁ আছে। কয় আপনার বোন নাম কি? কয় আমার বোনের নাম হলো মারিয়াম। অমনি বুকের মধ্যে জরে ধরে মুসা আলাইহিস সালাম কয়, ওরে হারুন রে, তোমার কি আরো কোনো ভাই আছে? কয় হ, আমার একটা ভাই ছিল। আমার মার মুখে শুনেছি 21 দিন বয়স যখন আমার ভাইয়ের হয়েছিল, ফেরাউনের অত্যাচারে সন্দুকে বইরা নীল সাগরে বাসায়া দিছে। মুসা আলাইহিস সালাম কয়, ভাই হারুন রে, আমার চেহারার দিকে একবার তাকিয়ে দেখ। হারুন আলাইহিস সালাম যখন মুসা আলাইহিস সালামের চোখের দিকে তাকাইছে, রে বাবা, এবার চোখের মধ্যে তাকে দেখে রে, মুসা আলাইহিস সালামের চোখের মনির ভিতরে বাবা ইমরানের ছবি দেখা যায়। জোরে জোরে কোন আল্লাহু আকবার। ওরে ভাই জানে, আরে ভাইয়ের কি জ্বালা যন্ত্রণা, আরে যার হারাইছে জোরার ভাই সেই জানে তার বেদনা। আরে যে হারাইছে মারবেড়ের ভাই সেই জানে তার বেদনা। যখন ইমরান আলাইহিস সালামের ছবি মুসার চোখের ভিতরে দেখতে পায়, এরকম ভাবে সামনে শক্ত করে ধরে হারুন বলতেছে, ও ভাই তোমার পরিচয়টা কি তুমি জলদি করে দাও। কয় ভাই হারুন রে, তুই খবর জানোস না রে ভাই, আমি হলাম তোর বড় ভাই, আমি তোর হারানো ভাই, আমার নাম হলো মুসা। বেশ কিছুদিন পাহাড়ের মধ্যে দুই ভাই থাকে। দোয়া করে দিলেন আল্লাহর কাছে, আল্লাহ আমি যা দোয়া করেছি তুমি আমাকে দিয়েছ, ও মালিক, তবে আমাকে কালেমার দাওয়াত দেওয়ার জন্য দিলা, আমার অস্ত্র নাই, আমার বাহিনী নেই, আমি কেমনে করে কালেমার দাওয়াত দেব, আমি অসহায়। আমার আল্লাহ রাব্বুল আলামিন ঘুমের ঘরে একটা লাঠি মুসা আলাইহিস সালামের হাতে ধরায়া দিলেন। ধরায়া দেয়া বললেন, ও আল্লাহর পয়গম্বর, আমার পয়গম্বর নবী মুসা, যখন কোন সমস্যায় পড়বেন এই লাঠিটা মাটির মধ্যে ছেড়ে দিয়ে আপনি হুকুম দিবেন, আপনার সমস্যার সমাধান হয়ে যাবে। আর আবার আপনি হাত দিয়ে ধরবেন, সঙ্গে সঙ্গে লাঠি হয়ে যাবে। এটাই হলো বন্ধুরে মুসা আলাইহিস সালামের নবুয়াত। জোরে জোরে কোন মারহাবা। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা। মসজিদ গড়কে কাবা বানাইয়া, কলব গড়কে মদিনা, যায় না মাঝে বসে মোরা দেখব সোনার মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা জবানে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, ও লা ইলাহা ইল্লাল্লাহ। বাইগো জগৎ পাগল কাবার জন্য, কাবা পাগল মাবুদের মাবুদ পাগল, নবীর জন্য নবী পাগল, উম্মতের লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা জবানে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কষ্ট হইতেছে আপনাদের? আরেকটু সময় সামনে গেলে থাকবেন তো ইনশাআল্লাহ।
কারা কারা যাইবেন গা হাত তুলে দেখান। ওই দেখ ভাই হাত তুলছে যাইব। যদিও যদিও পেজগি লাগে উড়াইছে, মানে কথার দাসত আছে উড়িয়ে হালাইছে। এই যা এটা এটা করানোর মানে না, ওইটা পাগল উজ ওই কানিতে, ওইটা দড়ি নেই, ওইটা ভালো করে আসছিনি, ওইটা এশকের পাগল। কিন্তু আরেক পাগল ওই কানিতে আছে, ওইটাও এশকের পাগল। আল্লাহর এশক মোহাব্বত দিয়া ওর দিল ভরপুর করে দেয়। আমিন বলেন আমিন। ওই জানবারে আমার আমার মালিক আমার আল্লাহ মুসা আলাইহিস সালাম রে মাজদার লাঠি দিয়ে দিলেন। এবার কি করলেন বাবা? হাতে যেই ছেলেরে এত কষ্ট করে লালন পালন করলাম, ছেলে এখন আমার বুফুর দিয়ে কথা কয়, এরকম কিছু মানুষ আমাদের দেশে আছে না নাই? বাপের